2017 সালে আসা ইতিহাসের প্রথম প্রশ্ন হচ্ছে কাদম্বরী রচয়িতা কে? কাদম্বরী রচয়িতা হচ্ছে বাণভট্ট। অ্যান্সার হবে ডি অপশন, কাদম্বরী রচয়িতা হলেন বাণভট্ট। পরে প্রশ্ন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে? জীবক। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? কালীবঙ্গান। পরে প্রশ্ন, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে এ অপশন, বিম্বিসার। অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কারা? কৃষ্ণদেব রায়। অ্যান্সার হবে ডি অপশন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণদেব রায়। পরে প্রশ্ন, মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন তিনি হচ্ছেন, এখানে চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার বি অপশন, সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি ধারণ করেছিলেন। পরে প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন হর্ষবর্ধন। অ্যান্সার হবে সি অপশন। পরে প্রশ্ন, সুলিকুল নীতি প্রবর্তন করেন কে? সম্রাট আকবর সুলিকুল নীতি প্রবর্তন করেন। রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কোনটি? সিসোদিয়া। অ্যান্সার হবে বি অপশন, সিসোদিয়া। কোশ্চেন নাম্বার 10, রাজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি হলো মহাভারত। অ্যান্সার হবে ডি অপশন, রাজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি হলো মহাভারত। নীলদর্পণের রচয়িতা কে? অ্যান্সার হবে বি অপশন, দীনবন্ধু মিত্র। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন কে? মুন্ডা বিদ্রোহকে উলগনান বিদ্রোহ বলা হয়। অ্যান্সার হবে বি অপশন, বীর শাহ। পরের প্রশ্ন, সতী প্রথা আইনত নিষিদ্ধ করার বছরটি ছিল কত সাল? অ্যান্সার হবে সি অপশন, 1829 সাল। পরের প্রশ্ন, জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর সেটি হলো 1870 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো এখানে মুম্বাই। পরে প্রশ্ন, যে ভাইসরয় তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান তিনি হলেন লর্ড কার্জন। হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে? এম কে গান্ধী। হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা হলেন এম কে গান্ধী। পরে প্রশ্ন, ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভিলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি হলো ত্রিবাঙ্কুর। অ্যান্সার হবে সি অপশন, ত্রিবাঙ্কুর। পরে প্রশ্ন, কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? ঐতিহাসিক যদুনাথ সরকার মুঘল ইতিহাসের উপর গবেষণার জন্য তিনি বিখ্যাত। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? নিজের আত্মজীবনী রচনা করেছেন সম্রাট বাবর। অ্যান্সার হবে এ অপশন। সদনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি হচ্ছিলেন এখানে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। অ্যান্সার হবে ডি অপশন, ঔরঙ্গজেব। রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। অ্যান্সার হবে সি অপশন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। নেক্সট হচ্ছে, দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের লেখক ছিলেন কে? আবুল ফজল। আইনি আকবরী গ্রন্থের লেখক ছিলেন আবুল ফজল। পরের প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন তেগ বাহাদুর। অ্যান্সার হবে এ অপশন, তেগ বাহাদুর। নেক্সট প্রশ্ন, কে সোমপুকা সংবাদপত্রটি শুরু করেন? অ্যান্সার হবে সি অপশন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপুকা সংবাদপত্রটি শুরু করেন। হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত? লোথাল অঞ্চল। অ্যান্সার হবে বি অপশন, হরপ্পার লোথাল অঞ্চল ধান চাষের জন্য যুক্ত। পরের প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহামকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে
প্রভাবিত করেছিল। এখানে সবকটি ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন সবকটি। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম মতে সকল মানুষের দুঃখের কারণ হলো তৃষ্ণা। অ্যান্সার হবে এখানে সি অপশন, ডিজায়ার বা তৃষ্ণা। নেক্সট হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল? এখানে লাহোর অধিবেশন। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি খ্রিস্টপূর্ব 800 অব্দে। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? মুদ্রা রাক্ষস। অ্যান্সার হবে ডি অপশন। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস প্রবর্তিত হয়েছিল? লর্ড কর্নওয়ালিস। অ্যান্সার হবে ডি অপশন, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক ছিলেন কে? অ্যান্সার হবে সি অপশন, মিনান্দার। খ্রিস্টীয় 8ম থেকে 10ম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি ছিল এখানে পাল, পথিয়ার, রাষ্ট্রকূট। অ্যান্সার হবে বি অপশন, পাল, পথিয়ার এবং রাষ্ট্রকূট। পরের প্রশ্ন, ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কীভাবে? সুফি সন্ত এবং আরবীয় পাঠকগণের মাধ্যমে। অ্যান্সার হবে ডি অপশন। নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? অ্যান্সার হবে সি অপশন, তারিকি ফিরোজ শাহী। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 14, কবে কার অধিনায়কত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? এখানে অ্যান্সার হবে সি অপশন, ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে সিঙ্গাপুরে 1942 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এখানে অ্যান্সার হবে এ অপশন, ধর্মপাল। দাক্ষিণাত্য প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ জালাউদ্দিন খলজির রাজত্বকালে ঘটেছিল। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ হাম্পিতে দেখতে পাওয়া যায়। অ্যান্সার হবে সি অপশন। নিম্নলিখিত কোন ব্যক্তি তিনিলাহির একজন সদস্য হয়েছিলেন? রাজা বীরবল। অ্যান্সার হবে ডি অপশন। পরের প্রশ্ন, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? যাবতী প্রথার সঙ্গে টোডরমলের নাম যুক্ত। অ্যান্সার হবে সি অপশন। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কি? অ্যান্সার হবে বি অপশন, ফার্সি। পরের প্রশ্ন, কে দুয়াসপা সিয়াসপা ব্যবস্থা চালু করেছিলেন? এখানে অ্যান্সার হবে সি অপশন, জাহাঙ্গীর। পরের প্রশ্ন, 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করে? সুরাটে। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, রঞ্জিত সিং কোন মিশনের নেতা ছিলেন? সুকার চুকিয়া মিশল। অ্যান্সার হবে এ অপশন, রঞ্জিত সিং সুকার চুকিয়া মিশলের নেতা ছিলেন। পরের প্রশ্ন, টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? লর্ড ওয়েলেসলির হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল। পরের প্রশ্ন, কে বার ভাইস সভা সংগঠিত করেছিলেন? নানা ফড়নবিস। অ্যান্সার হবে ডি অপশন, নানা ফড়নবিস বার ভাইস সভা সংগঠিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করেন? এখানে 4টে অপশন আছে, ফারুক, মুসকিন, মনসুর এবং মুকুন্দ। এখানে অ্যান্সার হবে সি, মনসুর। পরের প্রশ্ন, পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়? 1784 সালে পিটের ভারত আইন প্রণীত হয়। নেক্সট হচ্ছে, 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরাজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? ফার্সি ভাষা। অ্যান্সার হবে বি অপশন, ফার্সি ভাষা। নেক্সট প্রশ্ন, বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। পরের প্রশ্ন, হিন্দু পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? 1856 খ্রিস্টাব্দে হিন্দু পুনর্বিবাহ আইন প্রণীত হয়। পরের প্রশ্ন, তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন ওহাবি আন্দোলনের নেতা। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, ভারতে
রেল ও তার ব্যবস্থার প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি। ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? ওয়ারেন হেস্টিংসের শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? মেটকাপ। অ্যান্সার হবে ডি অপশন, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন মেটকাপ। এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? অ্যান্সার হবে ডি অপশন, দীপবংশ। নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না? অ্যান্সার হবে সি অপশন, রাজিয়া। কার রাজত্বকালে জবৎভূমি ব্যবস্থার প্রচলন হয়? অ্যান্সার হবে সি, আকবর। কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন কে? বাণভট্ট। অ্যান্সার হবে ডি অপশন। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? অ্যান্সার হবে বি অপশন, লোথাল। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহান মারা যান কত সালে? 1670 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান মারা যান। পরের প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? অ্যান্সার হবে এ অপশন, বিম্বিসার। সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? অ্যান্সার হবে এখানে এ, লোথাল। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্তের মৌর্যের পর সিংহাসনে বসেন কে? অ্যান্সার হবে এ অপশন, বিন্দুসার। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? ধর্ম বিজয়। প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক ছিলেন গৌড় রাজবংশের রাজা। বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হাসান বাহমন শাহ। অ্যান্সার হবে এ অপশন, আলাউদ্দিন হাসান বাহমন শাহ। কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন? কাউন্সিল অফ বারভাইস সংগঠিত করেন নানা ফড়নবিস। সুফিবাদ ভারতে প্রবেশ করে কত সালে? দ্বাদশ শতকে। অ্যান্সার হবে বি অপশন। কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল? 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল কোথায়? গোয়াতে। অ্যান্সার হবে ডি অপশন। ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল গোয়া। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? ঝিলাম নদী। অ্যান্সার হবে বি অপশন। ইন্ডিকার প্রণেতা কে ছিলেন? ইন্ডিকার প্রণেতা ছিলেন মেঘাস্থিনিস। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন। তক্ষশিলার বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? গন্ধার শিল্প। তক্ষশিলা বিখ্যাত ছিল গন্ধার শিল্প হিসাবে। অ্যান্সার হবে বি অপশন। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, লাহোর, শ্রীনগর। অ্যান্সার হবে সি অপশন, লাহোর। যে মারাঠা নেতা মারাঠা দিগের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন তার নাম হচ্ছে, অ্যান্সার হবে এখানে এ অপশন, শিবাজি। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে ছিলেন? উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না? স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবি কীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন। পরের প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া যায়? অ্যান্সার হবে সি অপশন, মহেঞ্জোদারো। ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? পাঞ্জাবে। অ্যান্সার হবে এ অপশন, পাঞ্জাবে আর্যরা তার প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে। বুদ্ধ জন্মগ্রহণ করেন কত সালে? 563 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধরা এখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন? পুরু। অ্যান্সার হবে সি অপশন,
পরের প্রশ্ন, অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেছেন? দেবনাম প্রিয়দর্শন। দেবনাম প্রিয়দর্শন। এখানে কনফিউশন হতে পারে প্রিয়দর্শী এবং দেবনাম প্রিয়দর্শন, সুতরাং অ্যান্সার হবে ডি অপশন, দেবনাম প্রিয়দর্শন। পরের প্রশ্ন, গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? গজনির সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করে। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে নামে পরিচিত? এখানে অ্যান্সার হবে সি অপশন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। বাংলার কৌলিন্য প্রথা চালু করেন কে? বল্লাল সেন। অ্যান্সার হবে বি অপশন, বল্লাল সেন। কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন। কোন বছর এশিয়াটিক সোসাইটির পতন হয়? 1784 সালে এশিয়াটিক সোসাইটির পতন হয়। পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভিল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। অ্যান্সার হবে এ অপশন। বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতু মির। পরের প্রশ্ন, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কহ বলতো? রাজমহল পাহাড়। অ্যান্সার হবে সি অপশন। ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? দৌলত খাঁ লোদি। অ্যান্সার হবে সি অপশন। কোশ্চেন নম্বর 80, কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? লর্ড ওয়েলেসলির কাছে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল। অ্যান্সার হবে এই অপশন। পরের বছর কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়। দাম কি? দাম হচ্ছে শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা। নেক্সট প্রশ্ন, কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়? 1813 চার্টার আইনে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে দিন-ই-ইলাহির সদস্য নন? রাজা বীরবল। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? সম্রাট আকবর। সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন? 1756 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা সিংহাসনে বসেন। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। জালাউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন? খোয়ারিজম বা খিবার শাসক। অ্যান্সার হবে ডি অপশন। জালালউদ্দিন মঙ্গবরণী ছিলেন খিবার শাসক বা খোয়ারিজম। পরের প্রশ্ন, কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত স্থাপন করেছিলেন? 1793 সালে ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত স্থাপন করেছিলেন, প্রচলন করেন। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ। অ্যান্সার হবে বি অপশন। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেন। অ্যান্সার হবে ডি অপশন। বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহের কৈবর্ত নেতা কে ছিলেন? অ্যান্সার হবে সি অপশন, দিব্য। পরের প্রশ্ন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অভিহিত করে? খালিমপুর তাম্রপট আমাদের ধর্মপালের রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অভিহিত করে। পরের প্রশ্ন, তারিখি ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? জিয়াউদ্দিন বারানি। পরের প্রশ্ন, টোডরমল কে ছিলেন? আকবরের রাজত্বকালে একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন? নাসিরুদ্দিন চিরাগ ছিলেন একজন সুফি সন্ত। খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সঙ্গ। অ্যান্সার হবে সি অপশন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? স্যার টমাস রো। অ্যান্সার হবে সি অপশন। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? শাহজাহান। আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন শাহজাহান। অ্যান্সার হবে সি অপশন। কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? মোহাম্মদ শাহ।
মোহাম্মদ শাহের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করে। পরের প্রশ্ন, বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে ছিলেন? সুজাউদ্দিন। অ্যান্সার হবে ডি অপশন। প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। অ্যান্সার হবে এ অপশন। ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির পর্যস্ত হলে। পরের প্রশ্ন, দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন কে? দিল্লির শেষ সুলতানি শাসক ছিলেন ইব্রাহিম লোধি। নেক্সট প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? পালি ভাষায়। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? দাদাভাই নওরোজি। অ্যান্সার হবে বি অপশন। দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? 19 মাস। আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন। বাবরনামার লেখক হচ্ছেন, এখানে অ্যান্সার হবে ডি অপশন, বাবর। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সোপারা। অ্যান্সার হবে এ অপশন, সোপারা। কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? এখানে অ্যান্সার হবে বি অপশন, রাজা রামমোহন রায়। তিনিলাই কে প্রবর্তন করেন? তিনিলাই প্রবর্তন করেন সম্রাট আকবর। অ্যান্সার হবে ডি অপশন। বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? সারনাথ। অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরি সেন। লৌকিক হিন্দ কে রচনা করেছিলেন? অলবিরনি। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে বি অপশন, বিন্দুসার। নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তির শিলালিপি রচনা করেন, প্রচার করেছিলেন। নেক্সট হচ্ছে, বাংলায় শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। অ্যান্সার হবে বি অপশন, বাংলার শেষ স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। নেক্সট প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন? অ্যান্সার হবে এ অপশন, ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করে। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসে। নিম্নলিখিত কোন ভারতীয় রাজা আকবর জয় করতে পারেননি? কোন রাজ্য? আসাম রাজ্য। কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়? রায়চুর দোয়াব। দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ করেন। আনসার হবে এ অপশন। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? অ্যান্সার হবে বি অপশন, অ্যান্সার হচ্ছে বি অপশন, মুর্শিদাবাদ। পরের প্রশ্ন, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে বাণিজ্য কুটির তৈরি করেন? জাহাঙ্গীরের রাজত্বকালে। দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? আনসার হবে ফিরোজ শাহ তুগলক, ডি অপশন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি। অ্যান্সার হবে সি অপশন, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? বখতিয়ার খলজি। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা ছিলেন কে? এল.ভি. ডিরেজিও। অ্যান্সার হবে বি অপশন। নিম্নোক্ত দিল্লি সুলতানিদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে চেয়েছিলেন? অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট, ব্রাহ্মীর? যথাক্রমে এরা ছিলেন বিজ্ঞানী এবং গণিতবিদ। এরা ছিলেন গুপ্ত যুগের লোক। অ্যান্সার হবে বি অপশন।
নেক্সট প্রশ্ন, সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় কোনো গ্রাম ও বিশেষ ভূমি রাজস্ব, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব। অ্যান্সার হবে সি অপশন। কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে বি অপশন। ফতেপুর সিক্রিতে ইবাদখানা কে ছিলেন? ইবাদখানা কী ছিল? সকল ধর্ম সম্বন্ধে আলোচনার গৃহ। অ্যান্সার হবে বি অপশন। কোন বছর রেগুলেশন এক্স বিআইআই বিধিবদ্ধ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয়? 1829 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সুমেরু দেশের সঙ্গে তারা বাণিজ্য করত। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হলো কোনটি? সাংখ্য। অ্যান্সার হবে বি অপশন। নাদির শাহ ভারত আক্রমণ করে কত সালে? 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করে। মেগাস্তিনিস কে ছিলেন? মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত। রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের লেখা। অ্যান্সার হবে সি অপশন। নববঙ্গ আন্দোলনের মূল প্রেরণা কে ছিলেন? ডিরিজিও। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, সনাতনপন্থী সংস্কারককে কাকে বলা হয়? সনাতনপন্থী সংস্কারক বলা হয় স্বামী বিবেকানন্দকে। কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন? ওয়ারেন হেস্টিংস। চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? এখানে 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন। আদি গ্রন্থ কি? শিখদের একটি ধর্মীয় পুস্তক। অ্যান্সার হবে এ অপশন।